দেখুন এইখানে কীর্তন হবে বলে আমার কমিটির দাদা ভাইরা কত কষ্ট করে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে, ওমা কেউ ভিক্ষা দিয়েছে কেউ দেয়নি। তারা কি নিজেদের জন্য ভিক্ষা করতে গেছে? তারা নিজের জন্য ভিক্ষা করতে গেছে নিজে খাবে বলে? না তো, গ্রামবাসীর মঙ্গলের জন্য আপনাদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করেছে। কেউ হয়তো হাসি মুখে দিয়েছে, কেউ হাসি মুখে দেয়নি, তুত্তুর করে তাড়িয়ে দিয়েছে। ভাইরা দেখুন, এত বড় যে মহতী হরিসভার আয়োজন করেছে আমার কমিটির দাদা ভাইরা, এর জন্য অনেক অনেক অর্থের প্রয়োজন। ভিক্ষায় সম্বল, ভিক্ষা ছাড়া মহাপ্রভুর সেবা হয় না। হরি বল। যদি কেউ মনে করে যে আমার অনেক কোটি কোটি টাকা আছে, আমি ভিক্ষা করব না, আমি প্রভুর সেবা দেব, সেই সেবা প্রভু গ্রহণ করবে না। মানে মনের ভিতরে যদি তোমার অহংকার থেকে থাকে যে আমি সেবা দেব, তুমি সেবা দেওয়ার কে? তোমার সেবাটা ভগবান নিজ গুণে কৃপা করে গ্রহণ করছে বলেই তুমি সেই জন্য সেবাটা দিতে পারছো। হরি বল, হরি বল। তাই মায়েরা, আমার কমিটির দাদা ভাইরা যাবে ভিক্ষার পাত্র নিয়ে, যার যেমন সামর্থ্য আপনারা দান করবেন। দেখুন, এই দান কিন্তু সব তোলা থাকবে, এই দান কিন্তু বিফলে যাবে না। মা মনে করছেন যে আমি ভিক্ষা দেব কেন? এই দান কিন্তু ভগবানের খাতায় জমা হয়ে থাকবে। হরি বল, হরি বল। তাই যে যা পারবেন ভিক্ষা দেবেন, আর পরিবেশটাকে একটু শান্ত রাখবেন। রাধে রাধে। হরি বল, হরি বল। কোথায় গেল কমিটি দাদা ভাইরা? আছেন? হরি বল। আচ্ছা, যার ভিক্ষার পাত্র, আচ্ছা বেশ, হরি বল। তো মাইরা, আজকে অত্যন্ত একটা শুভদিন। শুভদিনে আজকে আমরা একত্রিত হয়েছি, ভক্ত সঙ্গ লাভ করতে পারছি, এটা আমাদের পরম পাওয়া, পরম সৌভাগ্য। রাধে রাধে। তাই যেন কেউ মনে করবেন না যে আমি বৃদ্ধ বয়সে হরি নাম করব, কৃষ্ণ নাম করব, কখনো কিন্তু মনে করবেন না। যা করবেন আজই করবেন। কাল পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা সেটা আমরা কেউ জানি না। নিতাই গৌর প্রেমানন্দে। জয় রাধে রাধে। হরি বল। শুধু ভক্তজন এবং ভক্তিমতী মাতৃমণ্ডলের অন্তরের ইচ্ছা পূর্ণ করবারও দায়িত্ব আমাদের রয়েছে। সেই দায়িত্ব নিয়ে মাথায় নিয়ে আমরা সবিনয় বলতে চাই, এই মুহূর্তে পরম সম্মানীয় গায়িকার এই নিবেদনে পরম পরিতৃপ্ত হয়ে এখানকার একজন ভক্তিমতী মা নিজ হস্তে পুষ্প চয়ন করে নিয়ে এসেছেন পরম সম্মানীয় গায়িকাকে দিয়ে প্রণাম জানানোর উদ্দেশ্যে। তাই তাকে আমি অনুরোধ করব, আপনি দয়া করে আপনার রচিত পুষ্পমাল্যটি পরম সম্মানীয় গায়িকাকে দিয়ে প্রণাম করে আসুন। সামনের দিক থেকে যাবে, সামনের দিক থেকে যাবে। তাই হরি বল, হরি বল। এই ধরনের মায়েরা থাকে বলেই আমরা এই অনুষ্ঠানের ব্রতী হওয়ার থাকি। আমাদের এই কীর্তন অঙ্গনে কোনোদিনই ভক্তিমতী মায়েদের এবং ভক্তজনের সদিচ্ছার অভাব ঘটেনি, আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। সমস্ত ভক্তজন এবং ভক্তিমতী মা পরম সাধিকার এই নিবেদন অন্তরের অন্তঃস্থলে গেঁথে দিচ্ছে।
যার থেকে মঙ্গলের সূচনা হবে আকাশে বাতাসে এবং অন্তর্ভুক্তি কোনো শারীরিকভাবে আমি এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হরি বল। তাই মা, আমার একজন ভক্তিমতী মা একটা পুষ্পমাল্য গেঁথে নিয়ে এসেছেন অধমের জন্য। তাই এই যে মনের বাসনা নিয়ে এই মাল্যটি দান করেছেন, সবাই আশীর্বাদ করবেন, এর মনোবাসনা যেন পূর্ণ করে দেন আমার রাধা গোবিন্দ নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। তাই আজকে সেই গৌর হরি নদীয়ার ভার্গা আকাশে উদয় হয়ে ভক্ত সঙ্গে চলে যাচ্ছে মনের আনন্দে। হরি বল। যেতে যেতে মহাভাবের উদয় হয়েছে আমার গৌর হরি। তাই থেকে বৈষ্ণবে মহাজন বললেন, ওগো ভাবে অঙ্গ থর হরি, দাসের মুখখানি দাসের মুখখানি আর চাহে গৌরী দাসের মুখখানি আরে চাহে গৌরী দাসের মুখখানি আরে আচম্বিতে যেমনি গৌরহরি আমার সুরধ্বনি বা গঙ্গার তীরে পড়ে গেল, সঙ্গে সঙ্গে গৌরীদাস কি করলো মা? গৌরীদাস ধীরে ধীরে ধরিয়া নহিল করে কোন দুঃখ কহ তো আমারে প্রভু হে, দুঃখ
এতক্ষণ আমরা সুধাম নবদ্বীপে তাই গৌরী চরণ করেছি, সবাই যাবো মধুময় সুধাম বৃন্দাবনে। তো মায়েরা অনেক হয়তো বলবেন মা যেখানে হরি নাম সংকীর্তন সেটাই মধুর 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 দুটো বৃন্দাবন। আজকে কিন্তু গ্রামেরটার নাম কি মা? এই গ্রামের নাম কি? কালুই। কালুই, আচ্ছা কালুই গ্রাম কিন্তু আজকে নয়। এতক্ষণ এই স্থানটি ছিল শ্রীধাম নবদ্বীপ, কারণ এখানে এতক্ষণ নিতাই গৌরের কথা আমরা স্মরণ করেছি। এইবার কিন্তু এই স্থানটি আমরা পরিণত করব শ্রীধাম বৃন্দাবন। হরি বল। তো মাইনা দেখুন হয়তো অনেকে বলবেন যেখানে হরি নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। অবশ্যই বৃন্দাবন একটা নয়, বৃন্দাবন হচ্ছে 5টা। কোথায় কোথায়? উত্তরপ্রদেশ রাধা গোবিন্দের লীলাভূমি, এটা একটা বৃন্দাবন। শ্রীধাম নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন, যেখানে তুলসীর কানন সেটাও একটা বৃন্দাবন, যেখানে হরি নাম সংকীর্তন সেটাও একটা বৃন্দাবন। কটা হলো মা? কটা হয়েছে? 4টে হলো। আরেকটা কোথায়? আরেকটা হলো ভক্তের হৃদয় বৃন্দাবন। এই হলো 5টা বৃন্দাবন। কেমন? তাহলে সবাই যাবে তোমার সঙ্গে বৃন্দাবনে? মায়েরা সবাই যাবে তো? যারা যারা যাবে একটু ধ্বনি করে দেখি আমার সঙ্গে, রাধে রাধে, হরি হরি হরি। বাহ, তো একটা ভজনের মাধ্যম দিয়ে আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আমার সঙ্গে কিন্তু গাইতে হবে। হরি বল। मेरा मन पंछी बोली, मेरा मन पंछी बोली, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ।
সবাই আমরা এসে গেছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। যে লীলা শোধন করব ভক্ত ভগবানের লীলা, খুব সুন্দর লীলা, মধুর লীলা, সুবল মিলন। আজকে সুবলের বেশে রাধারানীর সঙ্গে আমার প্রাণ গোবিন্দের মিলন হবে। হরে মধুময় শ্রী বৃন্দাবনে কলাপূর্ণ কৃষ্ণস্থ ভগবান, যিনি পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি শ্রী গোবিন্দ আমার সর্বকারণের কারণ। আজকে আমার ভগবান মনুষ্য দেহকে আশ্রয় করে বিশুদ্ধ প্রেমের খনি বাৎসল্যময়ী মা যশোমতীর কোলে তিনি এলেন যশোদা গোপাল রূপে, ব্রজ গোপাল রূপে, নন্দ গোপাল রূপে। হরি বল। মা যশোমতী সুন্দর করে আমার গোবিন্দকে সাজিয়ে দিয়েছে, চরণে দিয়েছে নূপুর, মাথায় দিয়েছি বিনোদ চূড়া, গলায় দিয়েছি বনফুলের মালা। আজকে আমার গোবিন্দকে ভুবন ভোলানো রূপে সাজিয়ে দিয়েছে। আজকে সুন্দর করেই আমার গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। আর ছোট্ট গোপাল, তো গোপালের হাতে কি আছে? বাঁশি। কি সুন্দর লাগছে আমার গোপাল। তাই দেখে মহাজন বলছেন, দেখো দেখো করে রলিল মুরলি নেচে নেচে সহে মুরলি বালা তুমি
হরি ভগবান কৃষ্ণচন্দ্র কি ভগবান মা যশোমতী খুব সুন্দর করে সাজিয়ে দিই কোথায় এলো মা না গোষ্ঠ গোচর মাইরা ভগবান গোষ্ঠে এসেছেন দেখুন ভগবান গোষ্ঠে এসেছেন কতজন সখাদেরকে নিয়ে 24 জন সখাদেরকে নিয়ে একটা কথা মাথায় রাখবেন মা যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাবে আমরা ভগবানকে খুঁজতে কোথায় যাই কোথায় যাই মা মন্দিরে যাই না তীর্থে যাই অনেক টাকা পয়সা খরচ করে হরি বল আমরা অনেক টাকা পয়সা খরচ করে তীর্থে তীর্থে যাই বটে কিন্তু মাগো কিন্তু নিজের ভাণ্ডটা আমরা কখনো খুঁজে দেখি না নিজের মন্দিরটা কখনো খুঁজে দেখি না ওই বাহ্যিক জগতের মন্দিরটাই আমরা খুঁজে বেড়াই ভগবানকে কিন্তু এই দেহ মন্দিরটা আমরা ভালো করে খুঁজে না হরি বল হরে কৃষ্ণ মায়েরা কিছুদিন পরেই আসছে একটা খুব অত্যন্ত শুভ দিন আপনারা হয়তো অনেকেই অবগত আছেন আপনারা জানেন তো মা হরি বল 23শে চৈত্র ওটা হচ্ছে নবমী তিথি শুক্লপক্ষের নবমী তিথি কার জন্মদিন মায়েরা বলুন তো বাবা গো খুব ভালো লেগেছে মা খুব ভালো লেগেছে যে আপনারা বললেন অত্যন্ত শুভ দিন কেন দেখুন রাজা দশরথের মনে বড় দুঃখ ছিল কেন না পুত্র না থাকায় মনে শান্তি ছিল না খুব দুঃখ ছিল হরিবল হরিবল তাই কুলগুরু বশিষ্ঠের উপদেশে দুর্গা আর শিবের মন্ত্র জপ করতে লাগলেন এই রাজা দশরথ যখন মহাদেব দুর্গার মন্ত্র জপ করছেন আজকে দশরথের ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব বললেন পুত্রষ্টি একটা যজ্ঞ করতে বললেন রাজা দশরথ সেই পুত্রষ্টি যজ্ঞ করলেন যজ্ঞ করার পরে ওই যজ্ঞ থেকে একটা চারু উঠল সেই চারুটা মা কৌশল্যাকে খাইয়ে দেওয়া হলো তারপরে কিছুদিন পরে চৈত্র মাসে ওমা এই শুক্লাষ্টমী তিথিতে নবমী তিথিতে পুণ্য তিথিতে পুণ্য লগ্নে আজকে ভগবান শ্রীরামচন্দ্র তিনি কৌশল্যা মায়ের কোল আলো করে ভূমিষ্ঠ হল হরি বল হরি বল তাই এই দিনটা অত্যন্ত শুভ দিন আপনারা এই দিনটা পালন করবেন কেন বলছি মা এই দিনটা পালন করার কথা সারাদিন আপনারা উপোস করবেন উপোস করে ভগবানের জন্য যা পারবেন অনেকে বলে ভগবানের জন্য এই দিতে হবে ওই দিতে হবে না আপনার যেমন সামর্থ্য আপনি ভগবানকে একটা ফুল দিতে পারেন যদি আপনার ক্ষমতা না থাকে আপনার যেমন ক্ষমতা আছে ভগবান বলেন ভাব নাহি জনার্দন ভগবান শুধু ভক্তিটুকু গ্রহণ করেন আপনি থালা থালা ফল থালা থালা মিষ্টি সবকিছু পরমান্ন রাজভোগ নিয়ে গেলেন অথচ আপনার হৃদয়ে কোনো ভক্তি থাকলো না ভক্তির লেশমাত্র নেই ভগবান বললেন ওই সেবা আমি গ্রহণ করি না ভক্তির পাত্র সাজিয়ে নিয়ে ভক্তির পুষ্প সাজিয়ে নিয়ে আপনার যা সামর্থ্য হবে সেই সামর্থ্য অনুযায়ী আপনি ভগবানকে নিবেদন করে পরের দিন দশমীর দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে আপনি পালন করবেন তাতেই আপনার মঙ্গল হয়ে যাবে রাধে রাধে দেখুন এই দিনগুলো ভগবানের নাম জপ করলে ভগবান অত্যন্ত খুশি হয় আবার কিছুদিন পরেই তো চৈত্র মাস শেষ হয়ে বৈশাখ মাস আসছে বাবা তুলসী মঞ্চে জল দিতে হবে আপনারা ভাড়া বাঁধবেন একটা করে বুঝলেন হরি বলি কলসি পারেন সরা পারেন সেই কলসির মধ্যে জল রাখবেন সকালবেলা জল দেবেন একটু ছিদ্র করে দেবেন সারাদিন ওই তুলসী মঞ্চে
জল পড়বে, হরি বলি। আবার যখন বিকাল হবে জলটা তো গরম হয়ে যাবে, ওই জলটা ফেলে দিয়ে আবার ঠান্ডা জল বসিয়ে দেবেন, সারা রাত্র জল পড়বে, তাই হরি বলি। আর সন্ধ্যা হলে কি করবেন মায়েরা? ওই তুলসী মঞ্চ পরিক্রমা করবেন আর কৃষ্ণ নাম করবেন, হরি বল হরি বল। তাতেই ভগবানের কৃপা হয়ে যাবে। কারণ তুলসী মহারানীর সেবা করলে ভগবান অত্যন্ত খুশি হয়ে যায়। কারণ ভগবান নিজেই বললেন, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে ভক্ত বড়, ভক্তির থেকে ভক্তির চরণের ধুলি আরো হরি বল। তাই তুলসী সেবা করলে ভগবান অত্যন্ত খুশি হয়। রাধে রাধে। এইগুলো করবেন মায়েরা। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় গেলেন না, গোষ্ঠী এলেন। কতজন সখাদের নিয়ে এলেন না, 24 জন সখাদের সঙ্গে নিয়ে এলেন। দেখুন, একদিকে ভগবান লীলা করছেন, অপরদিকে কিন্তু জীবকে শিক্ষা দিচ্ছেন। একদিকে লীলা করছেন, একদিকে জীবকে শিক্ষা দিচ্ছেন। ভগবান বলছেন, এই জীব আমি যেমন 24 জনকে সঙ্গে নিয়ে এলাম, তোমরাও কিন্তু 24 জনকে সঙ্গে নিয়ে এসেছো। কেমন একটু গুনে নিন। ভগবানের 24 জন সখা, হরি বল। আর আমরাও 24 জনকে কিভাবে নিয়ে এলাম? 10টা ইন্দ্রিয়, পঞ্চভূত, 6টা রিপু আর মন বুদ্ধি অহংকার, এই হলো 24 তত্ত্বের এই দেহ। হরি বল হরি বল। আরো কি বলছে ভগবান? কোথায় এসেছে না, বৃন্দাবনে। বলছে, বাচ্ছেতে 84 কোষ বৃন্দাবন হয়, অতএব দেহ মধ্যে এই সব করিব নির্মাণ। ব্রহ্মাণ্ডেতে যাহা আছে ভাণ্ডে তাহা পাই, শ্রী গুরুর কৃপা হলে জানিব ঈশ্বর। অতএব বলি শোনো, ধাম বিবর নিত্যানন্দময় ধাম, শ্রীধাম বৃন্দাবন। বক্ষেতে মথুরা ধাম করিয়াছে স্থিতি, মুখেতে শ্রীরাধিকা করেছে বসতি। ব্রহ্মরন্ধ্রে মস্তকেতে শ্রী গোলকে ধাম, কর্ণদয়ে আছে দেখো শ্রী গোকুল। শ্যামকুণ্ড রাধাকুণ্ড হয় নেত্রোদয়, যমুনা কালিন্দী দুই নাসিকাতে। জিহ্বার মধ্যে আছে গোবর্ধন কুটিরি, কহি রাম ধাম তত্ত্ব শোনো কর্ণ ভরি। আইরা 18টা তীর্থ আছে এই দেহের মধ্যে। তীর্থে আমরা ভগবানকে খুঁজতে যাই, কিন্তু আমাদের দেহের মধ্যে যে তীর্থ আছে সেই তীর্থগুলো আমরা কয়জন খুঁজি? শুনে নিন কোথায় কোথায় কোন তীর্থ আছে। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাটে মধ্যে মহাবিষ্ণু করেন সতী। চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। মুখেতে ভদ্রাক্ষ বসে 32 যোগান, আর মুখের মধ্যে নারদমণি বাজায় কুণ্ডল। জিহা নিচে বসি নদী কায়া গঙ্গা জল, আর জিয়াই সরস্বতী ব্রাহ্মেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই দেখো বাহুতে বলরাম। হস্তমতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করিছে বসতি। নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গ মূলে মহাদেব লয়ে চন্দ্রকলা। গুজ্জদারে বসিয়াছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে খেলি বড়ই রসাল। হাতুতে শক্তির স্থিতি বসুমতি পাই, কহিলা ও মাইরা 18 মোকাম তত্ত্ব শোনো সময়। এই সবে তত্ত্ব কথা যে জন জানে, নরলোকে তুচ্ছতার দেবলোকে মানে। হরি বল। বলছে মানব তো দূরের কথা, দেবলোকে পর্যন্ত মানে এই তত্ত্ব যারা জানেন, আজকে সেই বৃন্দাবন ভগবান খেলছে মনে আনন্দে। দেখো আনন্দেতে করে খেলা, আনন্দেতে করে খেলা। প্রেমের বনমালী, প্রেমের বনমালী। প্রেমের বনমালী
সুবলকে ডেকে বলছে, সুবল রে, যে খেলা প্রত্যেক দিন খেলি সেই খেলা আজকে আর ভালো লাগছে না। সুবল বলছে, কানাই কানাই তোর কি হয়েছে ভাই? যে খেলা আমরা প্রত্যেক দিন খেলি সেই খেলা তোর আজকে ভালো লাগছে না? গোবিন্দ বললেন, সুবল তুই না আমার মরম সখা, তুই মরম সখা হয়ে বুঝতে পারলি না আমার মনের কথা। আজকে তুই মরম সখা হয়ে যদি আমার মনের কথা না বুঝতে পারিস তাহলে আর কে বুঝবে বল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন একটু জেনে নিয়ে যা এই সুবল সখা ভগবান শ্রীকৃষ্ণের মরম সখা হলো কিভাবে। এই সুবল সখা আগের জন্মে কে ছিল আর কি এমন সৌভাগ্য করেছিল যে এই যুগে ভগবানের প্রিয় সখা হয়ে জন্মগ্রহণ করল শ্রীধাম বৃন্দাবনে। মায়েরা,